হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ডালের পেঁয়াজু, যা আমরা সবাই পছন্দ করে থাকি। আপনারা চাইলে সন্ধ্যার চায়ের আড্ডাতেও এই ডালের পেঁয়াজুটি সার্ভ করতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। মসুর ডাউলের পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি মসুর ডাউল নিয়েছি, আর মসুর ডাউলগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব দ্রুত আমরা পাটা বা ব্লেন্ডারে বেটে নিতে পারি। আজকের এই ডাউলটাকে আমি পাটায় বেটে নেব। চলুন তাহলে বেটে নেওয়া যাক। ডাউলগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি, আর ডাউলগুলোকে কিন্তু আমি একেবারেই মিহি করে বেটে নিইনি। কিছুটা ডাউল আস্ত আছে আর কিছুটা ডাউল আমি মিহি করে বেটে নিয়েছি। এভাবেই আপনারাও বেটে নেবেন। এবার আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলেই ভালো হয়। চেষ্টা করবেন একটু বেশি করেই পেঁয়াজ দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার কারণে পেঁয়াজুটা অনেক মচমচে হয়। এবার আমি সবগুলোকে একত্রে মাখিয়ে নেব। ডালগুলোকে আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। চলে যাচ্ছি সরাসরি ভাজার জন্য। ডাল পেঁয়াজুগুলো ভাজার জন্য একটি পাত্রে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে এভাবে ছেড়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজুর সাইজগুলোকে ছোট এবং বড় করে ভেজে নেবেন। আমি একটু ছোট করেই দিচ্ছি, কারণ ছোট করে দিলে পেঁয়াজুগুলো অনেক মচমচে হয়। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে। লক্ষ্য করতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়। আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আঁচে। এভাবেই আমি সবগুলো পেঁয়াজুগুলোকে ভেজে নেব। আজকে আমি ডালের পেঁয়াজু বানাচ্ছি। আপনারা যদি বড়া বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটাও কম লাগবে এবং অল্প তেলেই ভেজে নিতে পারবেন। দুপাশেই পেঁয়াজুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যে যার পছন্দ অনুযায়ী কালার পছন্দ করেন সে হিসেবেই ভেজে নেবেন। পেঁয়াজুগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে, আর পেঁয়াজুগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজুগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, আর কাঁচা থেকে গেলে সে কিন্তু কোনোভাবেই মচমচে হবে না। একটু সময় নিয়েই ভাজতে হবে। পেঁয়াজুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজুগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো পেঁয়াজুকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের আমাদের ডাল পেঁয়াজু। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি মচমচে হবে। আজকের এই ডালের পেঁয়াজুটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।
আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।